নমরুদ ছিল এক অহংকারী রাজা, যে নিজেকে ঈশ্বর বলে দাবি করত। সে মানুষকে আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা করতে বাধ্য করত। নবী ইব্রাহিম আলাইহিস-সালাম জন্ম নেন এমন সময়ে যখন নমরুদ সব নবজাতক ছেলেকে হত্যা করার নির্দেশ দিয়েছিল। কিন্তু আল্লাহর কৃপায় ইব্রাহিম আলাইহিস-সালাম নিরাপদে বড় হন। যুবক বয়সে তিনি বুঝতে পারেন, সূর্য, চাঁদ বা তারা কেউই উপাস্য নয়, একমাত্র আল্লাহই সৃষ্টিকর্তা। তিনি মূর্তি ভেঙে জাতিকে সত্যের দিকে ডাকেন। এতে নমরুদ রাগে তাকে আগুনে ফেলে দেয়। কিন্তু আল্লাহ আগুনকে আদেশ দেন, হে আগুন, ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস-সালাম অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন। এরপর নমরুদ ইব্রাহিম আলাইহিস-সালাম এর সঙ্গে বিতর্কে লিপ্ত হয়। ইব্রাহিম আলাইহিস-সালাম বলেন, আমার প্রভু জীবন ও মৃত্যু দেন। নমরুদ বলে, আমিও পারি। তখন ইব্রাহিম আলাইহিস-সালাম বলেন, আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন, তুমি একে পশ্চিম দিক থেকে উদয় করো। এতে নমরুদ নির্বাক হয়ে যায়। শেষে তার অহংকার এত বেড়ে যায় যে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার দম্ভ করে। কিন্তু আল্লাহ এক ক্ষুদ্র মশা পাঠান, যা তার নাকে ঢুকে তাকে যন্ত্রণাদায়ক মৃত্যু দেয়। শিক্ষা: আল্লাহ সর্বশক্তিমান। অহংকার মানুষের পতনের কারণ। সত্য ও ঈমানের পথে ধৈর্য ধরলে আল্লাহর সাহায্য অবশ্যই আসে।